আওয়ামী লীগের আতিক বিপুল ভোটে ঢাকা উত্তরের মেয়র নির্বাচিত, সব অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস। রাজশাহী উপজেলায় ভোটের লড়াইয়ে ৬০ প্রার্থী জঙ্গি ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার। শুরু হলো স্বাধীনতার মাস, মার্চ স্বাধিকারের পথ ধরেই জাগ্রত হয় বাংলাদেশের মানচিত্র। এবং পাকিস্তানে আটক ভারতীয় পাইলটকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আজ। জম্মু কাশ্মীরে জামায়াত নিষিদ্ধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। ঢাকা উত্তর সিটির মেয়র পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি ৮,৩৯,৩০২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ পেয়েছেন ৫২,৪২৯ ভোট। সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিজয়ী প্রার্থী আতিকুল। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর ১,২৯৫টি কেন্দ্রের ভোট গণনার পর এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ৮,৩৯,৩০২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন আতিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ পেয়েছেন ৫২,৪২৯ ভোট। মেয়র পদে ভোট পড়েছে ৩১.০৫%। মোহাম্মদ আতিকুল ইসলাম প্রতীক নৌকা ৮,৩৯,৩০২ ভোট। আমরা মোহাম্মদ আতিকুল ইসলাম নৌকা প্রতীককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছে। বিজয়ী আতিক সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। আপনাদের সবাইকে নিয়ে একটি সুস্থ, একটি সচল, একটি গতিময় এবং একটি আধুনিক ঢাকা গড়ব ইনশাআল্লাহ। এর আগে দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে শুরুর দিকে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। বৃষ্টি মাথায় নিয়ে সকাল ৮টায় শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র উপনির্বাচন ও ২ সিটির সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডের ভোট গ্রহণ। যারা আমার দরকার বুঝেন তো তারাই দিছি। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করছে উৎসের সহিত। সুস্থই তো ভালোভাবেই তো ভোট দিতেছে। ভোটে নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে বিভিন্ন বাহিনীর ১৯ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৩ জন করে সদস্য মোতায়েন ছিল। ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরার হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। আর মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেন আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির শাফিন আহমেদ। রাজধানীর উত্তরায় IES উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তবে সম্প্রসারিত ওয়ার্ডগুলোতেই ভোটারদের উপস্থিতি ছিল বেশি। উন্নতভাবে রাস্তাঘাট, পানির, গ্যাস সব ধরনের সুবিধার জন্য আর কি এখানে আসা। আমরা প্রত্যাশা চাই এলাকার উন্নয়ন। আধুনিক যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন উপজেলায় ভোট। প্রথম ধাপে রাজশাহী ৯টিতে তফসিল ঘোষণা হলেও ভোট হচ্ছে ৮টি উপজেলায়। সীমানা জটিলতা নিয়ে হাইকোর্টের রিট হওয়ায় পবা উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। আর ৮টি উপজেলার মধ্যে ২টিতে চেয়ারম্যান এবং ৩টিতে মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ৬০ জন প্রার্থীর প্রচারণা জমে উঠেছে ভোটের লড়াই। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। রাজশাহীর ৬ উপজেলায় চেয়ারম্যান ১৫ জন, ৮টিতে ভাইস চেয়ারম্যান ৩০ জন ও ৫ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরেন্দ্র অঞ্চলের মাদকপ্রবণ এলাকা হিসেবে খ্যাত গোদাগাড়ী উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান। ফলে এখানে চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। নির্বাচিত হলে মাদকমুক্ত উপজেলা গড়তে চান প্রার্থীরা। শিক্ষিত সমাজ
এখানে আমি গড়ে তুলতে চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো মাদক থাকবে না, সৎ রুজি করতে পারে, যেন সৎভাবে চলতে পারে, সৎ ব্যবসা করতে পারে, সেটা আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এদিকে এলাকা জঙ্গি ও মাদকমুক্ত করে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার অঙ্গীকার তানোর উপজেলা প্রার্থীদের। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ যা আছে এবং কৃষির উপর যেসব আমাদের ঘাটতিগুলো আছে, যেটুক থেকে গেছে, আগামী দিনে উন্নয়ন করব। ডিজিটাল করতে যা প্রয়োজন ইনশাল্লাহ আমি সবগুলোই করব এবং আমার ইয়াং বাহিনী বলতে ছাত্ররা যে লেখাপড়া শেষ করে বেকার আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রচারণায় পিছিয়ে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। শিশু নির্যাতন, বাল্যবিবাহ দূরীকরণ, এসব বিষয়গুলো নিয়ে আমি বেশি কাজ করি। নারীদের কর্মমুখী করার জন্য, নারীদেরকে সামনে স্বাবলম্বী করার জন্য আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি, সেক্ষেত্রে মেয়েরা আমার পাশে আছে এবং মেয়েরাই আমার জন্য বেশি ভোট করতেছে। আমরা সকল প্রার্থী জনগণ যাকে বেছে নেবে সেই এলাকার মানুষের নেতৃত্ব নেতা হবে, এই কারণে সবাইকে উন্মুক্ত করে দিয়েছে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করে ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। আমাদের এখানে একটা মাদকের মনে করেন চক্রান্ত আছে, এই চক্রান্তটা জানে শেষ করে যে জিতবে, এটাই আমরা আশা করি। যারা আমাদের উন্নয়ন করবে, রাস্তাঘাট বিভিন্ন কাজে তারা সবসময় থাকবে, তাদেরকে আমরা ভোট দেব। রাজশাহীর ৮ উপজেলায় ৫২২টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৩,৯৬,৭৬৬ জন ভোটার। রত্না জামান, ২১শে টেলিভিশন। এবারে বিশেষ আয়োজন উত্তাল মার্চ। শুরু হলো বাঙালির মুক্তি সংগ্রামের উত্তাল মার্চ। ৫২ ভাষা আন্দোলন থেকে ৬৬-র ৬ দফার পর ৬৯-র গণ অভ্যুত্থান, এরই পথ ধরে বাঙালির মুক্তিযুদ্ধ আসে স্বাধীনতা। মূলত ৭১ মার্চেই বঙ্গবন্ধুর ডাকে সাংগঠনিক যুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি নেয় বাঙালি। স্বাধীন ভূখণ্ডের পতাকা, মানচিত্র আর আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য রক্তাক্ত সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাংলার মানুষ। আসে স্বাধীনতা। রিপোর্ট করছেন প্রণব চক্রবর্তী। ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পরও ক্ষমতা হস্তান্তরে গড়িমসি প্রমাণ করছিল ষড়যন্ত্রের নীল নকশা বুনছে পাকিস্তানি শাসক গোষ্ঠী। বাঙালি বুঝে গিয়েছিল সহজেই সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে না পাকিস্তান। This 23 years you have seen that East Pakistan, particularly the Bengal, is nothing but a colonial market. ৩রা মার্চ জাতীয় সংসদের অধিবেশন বসার কথা থাকলেও ১লা মার্চ হঠাৎ করেই জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করল ইয়াহিয়া খান। ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশ জুড়ে শুরু হয় অসহযোগ আন্দোলন। স্বাধীনতার ডাকের অপেক্ষায় বাঙালি। কুরবানি হোটেলে আওয়ামী লীগ পার্লামেন্টারি কমিটির একটি সভা চলছিল। একই সময় ঢাকা স্টেডিয়ামে পাকিস্তান বনাম এমসিসি ক্রিকেট খেলা চলছিল। ৩রা মার্চ অনুষ্ঠেয় জাতীয় সংসদ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ঢাকা অধিবেশন স্থগিত করা হলো। এরপরই খেলাটা বন্ধ হয়ে গেল। জনগণ, উত্তেজিত জনতা কুরবানি হোটেলে চলে এলো, কারণ তারা জানতো যে বঙ্গবন্ধু এখানে আছেন। কাজেই ক্ষুব্ধ জনতা পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষমান ছিল। সবকিছুই চলছিল বঙ্গবন্ধুর নির্দেশনায়। বঙ্গবন্ধু মূল যে কথাটা বলেছিলেন সেটি হচ্ছে যে ২ তারিখ অর্থাৎ পরদিন থেকে হরতাল চলবে। মূলত মার্চের প্রথম দিন থেকেই বাঙালির আন্দোলন সংগ্রামে কেঁপে ওঠে ধর্মভিত্তিক পাকিস্তান রাষ্ট্রের ভিত। আলোচনার নামে সময় ক্ষেপণ করে পশ্চিম পাকিস্তান থেকে সেনা গোলাবারুদ জমা করতে থাকে ইয়াহিয়া। ২৫শে মার্চে পাকিস্তানি বাহিনী আটক করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার আগেই স্বাধীনতা ঘোষণা করে যান বঙ্গবন্ধু। বাঙালি এগিয়ে চলে রক্তাক্ত রণাঙ্গনের পথ বেয়ে মুক্তিযুদ্ধে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা।
পাকিস্তানে আটক ভারতের পাইলট অভিনন্দনকে ছড়া হচ্ছে আজ। বৃহস্পতিবার পার্লামেন্টের যৌথ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘোষণার প্রেক্ষিতে মুক্তি পেতে যাচ্ছেন অভিনন্দন। বিমান অভিযান চালানোর সময় তাকে আটক করে পাকিস্তান। বন্দী হবার আগে পাকিস্তানে একটি F-16 বিমান গুলি করে ভূপাতিত করেন অভিনন্দন। অপরদিকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে জম্মু ও কাশ্মীরে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে জামায়াতে ইসলামীকে। এদের বিরুদ্ধে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বৈরী আবহাওয়ায় এবার বইমেলার সময় বাড়ল 2 দিন, শেষ হচ্ছে শনিবার। অবশেষে জিআই পণ্য হিসেবে সনদ পেল চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত আম। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। অমর 21 গ্রন্থমেলার সময় 2 দিন বাড়ানো হয়েছে। ফলে এবারের বইমেলা চলবে 2 মার্চ পর্যন্ত। বইমেলা শেষ হওয়ার কথা ছিল 28 ফেব্রুয়ারি। এবারের বইমেলা একাধিকবার বৃষ্টি বিঘ্নিত হওয়ায় লেখক ও প্রকাশকেরা বইমেলার সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে 2 দিন সময় বাড়িয়ে শুক্র ও শনিবার বইমেলা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে 104টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে 150টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 395টি প্রকাশনা সংস্থাকে এবং 620টি ইউনিট এবং বাংলা একাডেমি সহ 24টি প্রকাশনা প্রতিষ্ঠানকে 24টি প্যাভিলিয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। লিটল ম্যাগাজিন চত্বরে 180টি লিটল ম্যাগকে 155টি স্টল দেওয়া হয়েছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা। অবশেষে জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে সনদ পেল চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত আম। জামদানি ও ইলিশের পর 3 নম্বর ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেল এ আম। সংশ্লিষ্টরা বলছেন এই স্বীকৃতি আম বাণিজ্যের জন্য অনেক বড় প্রাপ্তি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। দেশের উৎপাদিত আমের 20% বেশি ক্ষীরসাপাত জাতের, আর তা উৎপন্ন হয় চাঁপাইনবাবগঞ্জে। প্রায় 2 বছর আগে চাঁপাইনবাবগঞ্জের এই আমকে জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিতে কাজ শুরু করে স্থানীয় আম গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা। অবশেষে গত 27 জানুয়ারি মেলে সেই কাঙ্ক্ষিত জিআই সনদ। ক্ষীরসাপাত আম নিবন্ধন সনদ পাওয়ায় খুশি আম চাষি, ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষ। এই আমটি অত্যন্ত সুস্বাদু এবং ভালো আম। এই ক্ষীরসাপাত আম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ায় আমি নিজেকে খুব নিজে তো বটেই, চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে চরম গর্ব অনুভব করছি। আমাদের যে কৃষকরা আছে যারা বছর বছর এই আমের ব্যবসা করে শুধু লোকসান গুনে গেছে, আশা করি তারা কিছুটা হলেও লাভবান হবে। জিআই পণ্য হওয়ায় বিশ্ববাজারেও বাংলাদেশের ক্ষীরসাপাত আমের অবস্থান সুদৃঢ় হবে বলে আশা ব্যবসায়ীদের। পণ্য হিসাবে দেশে এবং বিদেশে বাজারজাত করার জন্য বিরাট একটি সুযোগ সৃষ্টি হলো, যেটি কয়েক বছর থেকে যে আমের বিপর্যয় এবং আর্থিক ক্ষতি সেটি থেকে কাটিয়ে ওঠার জন্য আমাদের বিরাট কাজে লাগবে। সুমিষ্ট জাতের এ আমের সুনাম দেশ ছাড়িয়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা চাঁপাইনবাবগঞ্জবাসীর। আফসানা নীলা, 21 টেলিভিশন। আবার ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে অবস্থান বদলাবে না উত্তর কোরিয়া, পিয়ংইয়ং এর বার্তা। হ্যামিল্টন টেস্টে শক্ত অবস্থানে কিউবিরা 2 ওপেনারের শতক। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। আওয়ামী লীগের আতিক বিপুল ভোটে ঢাকা উত্তরের মেয়র নির্বাচিত, সব অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস। রাজশাহীতে উপজেলায় ভোটে লড়াইয়ে 60 প্রার্থী, জঙ্গি ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার। শুরু হলো স্বাধীনতার মাস মার্চ, স্বাধিকারের পথ ধরে জাগ্রত হয় বাংলাদেশের মানচিত্র।
এবং পাকিস্তানে আটক ভারতীয় পাইলটকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আজ। জম্মু কাশ্মীরে জামাত নিষিদ্ধ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।